42টা আসনের মধ্যে 41টি আসনে যদি বা ভোট হয়ে থাকে, ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো নির্বাচন হয়নি, নির্বাচন করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীও ম্যানেজ হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের রিপিটেশন হয়েছে। গোটা নির্বাচনটা আমার মনে হয়, এবং আমরা দাবি জানাচ্ছি কিছুক্ষণ পরে আমাদের প্রার্থী সিওর কাছে যাবেন, সেখানে গিয়ে সরাসরি জানাবেন, চিঠিও দিচ্ছেন। সারাদিন যে অভিযোগ করা হয়েছে, কিন্তু গোটা প্রক্রিয়াটা রদ করতে হবে। ফার্স্ট হয়েছে 42টা আসনের মধ্যে 41টি আসনে যদি বা ভোট হয়ে থাকে, ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো নির্বাচন হয়নি, নির্বাচন করতে দেওয়া হয়নি। যেহেতু একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি এই স্টেটের, ওখানে যে তৃণমূলের প্রার্থী, এবং সেটা মুখ্যমন্ত্রীর দৌলতে বা মুখ্যমন্ত্রীকে শাসিয়ে বা মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে, এই জন্য নির্বাচনটা কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন, সিও, কিন্তু আসলে আরও রিটার্নিং অফিসার। গোটা প্রক্রিয়াটা আরও নির্ভরশীল হয়। এখানে আরও মানে স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল এবং বসংবাদ। এজন্য জনপ্রতিনিধিত্ব আইনের সেকশন 58 সাবসেকশন 2B সে অনুযায়ী গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি নির্বাচনটাকে আমরা কাউন্টারম্যান্ড করার দাবি জানাচ্ছি। কারণ সে ফার্স্ট ভারতীয় গণতন্ত্রের উপরে। আমরা পঞ্চায়েতে দেখেছি, পুরসভায় দেখেছি, এজেন্টকে ঢুকতে দেওয়া নিয়ে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে ঢুকতে হচ্ছে না বুথে দেখার জন্য, সিসিটিভি গুলো অপারেট করছে না, বন্দুক পিস্তল নিয়ে ওপেনলি পোলিং পার্সোনালকে ভয় দেখানো হয়েছে, তারা করেও ডায়েরিতে নোট করতে পারবে না। এমনকি যে ইভিএম মেশিন, সেখানে শাসক দলের সিম্বল ছাড়া বাকিগুলোকে ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর কিছু দেখা যাবে না, অপারেট করতে পারবে না। তো এগুলো তো আরও, এবং জেলা পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা শুধু নয়, অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে, না সম্ভব নয়। এটা এই জন্যই বলছি, রিপোর্ট ডিমান্ড করলে সাধারণত আরোর কাছ থেকে রিপোর্ট নিতে হয়। যে রিপোর্ট দেবে কে? দ্য পার্সন হু ইজ রিপোর্টেড এগেন্স্ট নাও, হাউ ক্যান ইউ সাবমিট এ রিপোর্ট টু দি ইসিআই? এই জন্য সেটা আছে। এবং যে নির্বাচনের যে হ্যান্ডবুক রিটার্নিং অফিসারদের, তার 13(6) বিধি, যেটা তার সবটাই নাকচ করা হয়েছে এখানে, যেটা আরও যা যা করণীয় ছিল করা হয়নি, যার ফলে গোটা নির্বাচনটা ডায়মন্ড হারবার একটা ফার্স্ট হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের রিপিটেশন হয়েছে। আর আমরা সিওকে বারবার বলেছিলাম, আগে থেকেই ম্যাপ করে দেওয়া হয়েছিল, ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছিল যে কোন কোন বুথ হাইপার সেন্সিটিভ, কোন কোন অ্যাসেম্বলি যেখানে বিরোধী ঢুকতে পারবে না, কোথায় কোথায় ভোট হয় না গত 1.5 দশক ধরে, যেখানে দাঁড়িয়ে মানুষকে বুথের মধ্যে যেতেই দেওয়া হয় না। তা সত্ত্বেও সেই সব জায়গাগুলো, এবং কেন্দ্রীয় বাহিনীও ম্যানেজ হয়েছে। আপনারা জানেন মদ, মহিলা, মাৎসর্য, যা এই তৃণমূলের এই যে কালচার, তার মারফত প্রশাসন শুধু দলদাসের কাজ করেছে তা নয়, বিক্রি হয়ে গেছে। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন, তারা সমস্ত যা যা ম্যান্ডেট, যা যা নিয়ম, যা যা আইন, তার সবটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। শুধু সেবায় লেগে গেছে ওই অভিষেক ব্যানার্জি। আর সে জিতে হারা পরের কথা, কিন্তু দেখাতে হবে যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সন্তান এ বাংলার, এবং নতুন গণতন্ত্রের জন্মদাতা, যার ফলে এই লজ্জাকর এবং লজ্জাস্কর এবং সবচেয়ে অপমানজনক ঘটনা এ রাজ্যের বুকে নির্বাচনে ঘটেছে।